হ্যাঁ বল। প্রথম জামাই ষষ্ঠী, তা কখন যাবি আর শ্বশুর বাড়ি? সারাদিন অফিস করব, তারপরে যাব সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ি। এতক্ষণে তো নিশ্চয়ই দিদিরা বাড়িতে চলে এসেছে। ওস্তাদ তুমি কারোর ফোন ধরবে না, আমরা এখন লুডো খেলবো। ডাব্বু বাবু, এটা তো তোমার ছোট মামাইয়ের ফোন, ধরতেই তো হবে। মামাই তোমাকে ফোন করে ডিস্টার্ব করে না ওস্তাদ? হ্যালো, কি করছেন? এই তো ডাব্বুর সঙ্গে লুডো খেলছিলাম। আচ্ছা, আপনার রেডি হতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে মানে? আমি আপনাকে ঠিক 1 ঘন্টা দিলাম, আপনি চটপট রেডি হয়নি। আমি একটা কাজ সেরেই ফিরছি। মানে বুঝতে পারলাম না, কোথায় যাবো 1 ঘন্টা পরে রেডি হয়ে? আরে আমি অফিসে এসে দেখি আমার বস একটা কাজে কলকাতার বাইরে চলে গেছে হঠাৎ। তো এই মুহূর্তে আমার কাজের চাপ সেরকম নেই। আমি ভাবলাম এখনই যদি বারাসাত বেরিয়ে যাই কেমন হয়? দারুণ হয়। আপনি রেডি হয়ে থাকুন। কি গো টুম্পা মাসি, আমাদের ভেতরে ঢুকতে দেবে না? হ্যাঁ, ভেতরে ভেতরে। ও বৌদি, বৌদি, এই দেখো তোমার বড় মেয়ে জামাই সব এসে গেছে। এসো এসো। এই না, এটা থাক বাবা, থাক। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো টুম্পা মাসি? আমাকে আশীর্বাদ করবে না? আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দেবে না? তোদের সেই ছোটবেলা থেকে দেখছি রে মা, তোরা আমার মেয়ের মতো। আমি কি তোদের উপর রাগ করে থাকতে পারি কখনো? তার মানে আজ কেশবের সাথে দেখা হবেই হবে। একবার বাড়িতে ফোন করে বলে দিই। মাকে সতর্ক করে দিতে হবে যাতে কোনোভাবেই কেশব এটা জানতে না পারে। আজ সব লুকোচুরির অবসান হবে। ভেতরে চ। চল। এই বাচ্চাটা কে? তোমার আত্মীয় বলে তো মনে হচ্ছে না তো? দুদিন আগেও ছিল না, হঠাৎই হলো। এখন তো আমাকে দেখে ছুটতে চলে যাচ্ছে, ছুটতে। আপনাদের পাড়ারই, আপনারা চেনেন না ওকে। আসলে কদিন আগে আমি ওর প্রাণ বাঁচিয়েছি, আর তাই জন্যই তো সেদিন ওইভাবে এখান থেকে চলে যেতে হলো আমাকে। বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই যে আমরা তাড়াতাড়ি যাব, তাতে অন্তত ঠাম্মি বুঝতে পারবে যে দিদিদের ঠিক কতক্ষণ আটকে রাখতে হবে। কাকে? ওমা, আপনি এসে গেছেন? হ্যাঁ, কাকে ফোন করছে? বাড়িতে জানিয়ে দিচ্ছি যে আমরা তাড়াতাড়ি যাচ্ছি। কি দরকার? তাহলে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। খালি মনে হচ্ছে যেন আজ আমার পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করতে না পারলে কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, এমনি এমনি এমনি? আচ্ছা, তো এমনি না দাঁড়িয়ে থেকে আপনি একটা কাজ করুন। যতক্ষণে আমি রেডি হব আপনি যান, গিয়ে রতনদাকে বলুন সব জিনিসপত্র যেন গাড়িতে তুলে দেয়। আমি ঠিক 5 মিনিটে রেডি হয়ে আসছি। ঠিক আছে। ও হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস মনে করিয়ে দেবেন।
যাওয়ার সময় আমার ফেভারিট মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি কিনতে হবে। ভুলবেন না। মা ঠাম্মি শুধু নয়, সারপ্রাইজড হবে কেশব। আজও বলতে বাধ্য হবে যে কেন সেদিন কেউ পালিয়েছিল। সেদিন বাথরুমের জানলা দিয়ে আমি দেখতে পেলাম এই বাচ্চাটা পেছনের ডোবায় ডুবে যাচ্ছে। তখন ওকে বাঁচানোর জন্যই তো আমি ওভাবে চলে গেলাম সেদিন আপনাদের বাড়ি থেকে। হ্যাঁ, তা তুমি ওভাবে জানলা ভেঙে যেতে গেলে কেন বাবা? তুমি তো দরজা দিয়ে যেতে পারতে। সেই উপায় কি রেখেছিলেন আপনারা টুম্পা মাসি? আমি যখন বাথরুমের ভেতরে ছিলাম তখন বাইরে থেকে আমাকে লক করে রেখেছিলেন আপনারা, কেন বলুন তো? না হয় আমি বিয়ের আগে 2-1 দিন এসে আপনাদের বাড়িতে থেকেছি, তার জন্য আপনারা এইভাবে হেনস্থা করবেন আমাকে? আর আমি তো নিজে শখে আসিনি এখানে, আপনাদের মেয়েকে বাঁচানোর জন্য এসেছিলাম। কেন করলেন আমার সাথে এরকম বলুন? হ্যাঁ, কিন্তু আমি তো বাইরে থেকে দরজা বন্ধ করিনি। তাহলে আমি মিথ্যা কথা বলছি? সেদিন ওই জানলা দিয়ে টপকাতে গিয়ে কাটা ঝোপে পড়ে আমার দুটো পায়ের কি অবস্থা, সারা রাত ঘুমোতে পারিনি আমি। নাটক তো জমে উঠেছে, এইবার আমার এন্ট্রি নেওয়া দরকার। তোমরা তোমরা ওকে বাথরুমে আটকে রেখেছিলে? হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ মা, তোমরা তোমাদের বড় জামাইকে বাথরুমে আটকে রেখেছিলে কেন? কেন বলো তো? ও চোর না ছ্যাচোর? কি ভেবেছিলেন আপনারা আমি পালিয়ে গেছি? এই বাচ্চাটার বাবা একটা গরিব মানুষ, তাকে আমি হসপিটালে নিয়ে গেলাম, তাই জন্য আপনাদের খবর দিতে পারি। ভালোই গল্প দিলে কেশব, কিন্তু আমি তোমার এই গল্প বিশ্বাস করতে পারলাম না। কেশব একটা রেসপন্সিবল ফ্যামিলির ছেলে, ওর বাবা একজন এমএলএ। ছি 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 ছি। তোমরা ওর সঙ্গে এইরকম একটা ব্যবহার করেছো, এটা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে ওরা কি ভাববে বলো তো? আমি আমি এখন বুঝতে পারছি কেশব কেন এখানে আসতে রাজি হচ্ছিল না। আমি আমি তো ওকে জোর করে এখানে নিয়ে এসেছি মা, অথচ দেখো তারপরেও ওর সঙ্গে এত কিছু ঘটে যাওয়ার পরেও ও কিন্তু এই বাড়ির কারোর সম্বন্ধে একটা খারাপ কথা বলেনি, না আমাকে না আমার শ্বশুর বাড়ির কাউকে। ওকে তোমরা এতটা অপমান করেছো, তারপরেও ও তোমাদের সকলের জন্য এত কিছু এনেছে। কেশব বাবা, আমাদের না খুব ভুল হয়ে গেছে, তুমি তুমি কিছু মনে করো না। হ্যাঁ জামাই, এই তোমাদের কথা শুনবার পর না এখন সত্যি কেমন লজ্জা লজ্জা করছে গো। থাক না এসব পুরনো কথা, ভুলে যান না। আমি তো আর নিজে হাতে করে আপনাদের জন্য কোনোদিন কিছু আনতে পারি না, আজ না হয় এই সামান্য উপহারটুকু আপনাদের জন্য এনেছি। এ কি বলছো বাবা? এটাকে সামান্য বলে আর লজ্জা দিও না আমাদের। যত যাই করো, তোমাদের কথা বিশ্বাস করার মতো এত বোকা আমি নই। তোমরা যাবার আগে বকুল যদি চলে আসে তবেই তোমাদের পেট থেকে আসল কথাটা বেরোবে। আপনি মিষ্টি কেনার কথা মনে করিয়ে দিতে বলেছিলেন। মিষ্টি আপনার খুব প্রিয় না? কেন? না মানে কোনো জিনিসে তো আপনার মনে থাকে না, কিন্তু মিষ্টিটা ঠিক মনে আছে আপনার। মিষ্টি তো আমার প্রিয় বটেই, কিন্তু আমার সব থেকে বেশি প্রিয় হচ্ছে মায়ের হাতের তৈরি গজা। আমাদের বাড়িতে কোনো আর কি অনুষ্ঠান থাকলে বা আমি কোনো কারণে মায়ের হাতে ঝাড় খেয়েছি, তো মা সব সময় আমার জন্য গজা বানাতো, মানে আমার জন্য গজাটা বরাদ্দ ছিল। বাহ, তাহলে তো আমি এক্সপেক্ট করতে পারি যে আজকে ওখানে গজা হচ্ছে, তাই না? আর গজা, আর যে ও বাড়িতে কি কি হবে কে জানে। এই বৃষ্টির সময় কিন্তু গজা খাওয়ার মজাটাই আলাদা। আর আপনি যদি ওই গজা থেকে আমাকে একটু ভাগ দেন তাহলে তো আমার সৌভাগ্যটা আরো বেড়ে যাবে গজা খাওয়ার।
চলুন, মিষ্টি পছন্দ করবেন। এই বৃষ্টি অবহেলা করে আমি চলে এলাম আধ ঘন্টা আগে, আর উনি আসতে পারছেন না। আমি কেন দীপদার উপরে রাগ করছি? আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। ধ্যাৎ। ইস, দীপদা এলে কি ভাববে? নিশ্চয়ই ভাববে আমি ওকে দেখার জন্য মরে যাচ্ছিলাম। ছি ছি ছি, আমি বরং একটা সাইডে গিয়ে দাঁড়াই। দীপদা এলে এরকম ভাব করবো যেন তখনই এসেছি। এই না বাবা, এখানে এসে বস না মা, তোর নামে ষষ্ঠী করেছি। আয়। থাক না মা, কি হবে ওসব করে? আমি তো ওসব মানিও না। ওরকম বলিস না বর্ষা, আমি তো তোদের নামে চিরকালই পুজো দিই, তুই ভুলে গেলি? কিছুই ভুলিনি মা, আমার সবই মনে আছে। যতই তুমি আমার নামে পুজো দাও, শ্বশুর বাড়ির অত্যাচারের হাত থেকে তো আর বাঁচতে পারলাম না। আমার বিয়ের সময় তোমরা আমাকে কিছু দিতে পারোনি বলে আমার শ্বশুর বাড়িতে কত লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার সহ্য করতে হয়েছে। আমাকে আমাকে ভিখিরি বাড়ির মেয়ে বলতেও দুবার ভাবেনি পিসি। সেদিন আমি এই বাড়িতে ব্যাগ নিতে এসেছিলাম না, কেন জানো? আমার কাছে কোনো টাকা ছিল না, ফোনের রিচার্জ পর্যন্ত করাতে পারিনি। তোমরাও তো আমাকে ফোন করেছিলে, ফোনে পাওনি। সেদিন এই বাড়িতে আমি ওই ব্যাগটাই নিতে এসেছিলাম। ওই ব্যাগের মধ্যে আমি 500 টাকা লুকিয়ে রেখেছিলাম। আর এখানে আসার পর ব্যাগটা দেখতে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। আমি ওই সময় তোমাদের কি বলেছি, কি করেছি, আমার কিচ্ছু মনে নেই। আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। এটা আবার কি করছে বর্ষা? আমার কথা তোমাদের বিশ্বাস না হলে এই দেখো, ফসকার দাগ। দেখেছো, সেদিন পিসিমা আমাকে মেরে ধরে এই বাড়িতে আসার জন্য বাধ্য করেছিল মা, যাতে উনি এখান থেকে সব গয়না নিয়ে যেতে পারেন। জানো মা, ওই বাড়িতে ফিরে যাওয়ার পরই পিসিমা আমার কাছ থেকে সব গয়না নিয়ে নিয়েছে, সব। যে গয়নাটা বর্ষা হারিয়ে ফেলেছিল বলেছিলাম, সেটা আসলে বর্ষা নয়, আমার পিসি হারিয়ে ফেলেছিল। আর আমি লজ্জায় আপনাদের কথাটা বলতে পারিনি সেদিন। সেদিন যদি আমি বাবাকে পিসির অত্যাচারের কথা বলতাম, তাহলে বাবা আমার কথা বিশ্বাস করতেন না। তাই তো কেশব মানপুর থেকে ফিরে ওর বাবাকে সবটা বুঝিয়ে বলাতে উনি বুঝলেন। কিন্তু ও তো কালই মানপুর ফিরে যাবে, তারপর আবার আমার উপর অত্যাচার শুরু হবে। আমি আর পারছি না। কেশব, তুমি আমাকে তোমার সঙ্গে মানপুরে নিয়ে চলো প্লিজ। ওখানে যদি এক কামরার ঘর হয় আমি সেখানেই থাকবো, কিন্তু আমি এখানে থাকতে পারছি না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নাহলে দেখবে কোনদিন আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। দাদা এদিকে আসুন। এই তো এখানে রেখে দিন। হ্যাঁ
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। মিষ্টি ভালোবাসি বলে আপনি এত মিষ্টি কিনে ফেললেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে এতটাই পেটুক মনে করেছি? আরে আপনার বাড়িতে লোকজন আসবে, বন্ধু বান্ধব আসবে, সবার জন্য নিলাম। তাই বলে এত? সত্যি বাবা, সবই আপনার একটু বেশি বেশি। তা বলতে পারে, সবকিছুই আমার একটু বেশি বেশি। আরে দীপদা, ও দীপদা, ও দীপদা, ও দীপদা, ও দীপদা। কি রে? এখন তো তাও বাবা আমাকে ওনার সব কাজে পাশে রাখছেন, কিন্তু পিসিমার উস্কানিতে উনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তখন আমি কি করব? And the best actor award goes to Borsha Bose. বর্ষা, সবটা না জেনে আমরা হয়তো সত্যিই তোকে একটু বেশি খারাপ কথা বলে ফেলেছি। খোঁজ খবর না নিয়ে তোর বিয়ে দেওয়ার জন্য আমরা সত্যি খুব অনুতপ্ত। বাবা, এটা সামান্য একটু উপহার তোমার জন্য। না, অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো রং, দারুণ, কি ভালো কালার সত্যি। উফ, আমি রোজ পরবো, বুঝলে টুম্পা মাসি? ঠাম্মি, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ মা। ভালোই করেছিস ভাই, এত বৃষ্টি পড়ছে আর জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি বেশি দেরি করে যাওয়া উচিত না, কি বলো বৌদি? কিন্তু তোর ব্যাপার কি বলতো, অফিস ছেড়ে তুই এখানে? আমি একটা কাজ আছে বুঝলি তো, আর বস তো এখানে নেই তাই না, তাই ভাবলাম টুকটাক কাজ সেরে নিই। তুই খুঁজছিস কাউকে? কেউ এসছে তোর সঙ্গে? হ্যাঁ, মানে মানে একজন কালিগ এখানে আসবে বলছিলাম। তোর কালিগ তো আমারও কালিগ। কে? তুই চিনিস না, তোর সাথে আলাপ হয়নি, HR ডিপার্টমেন্টে আছে। ও, এটা দীপদার গাড়ি না? ওই তো দীপদা, একেই তো লেটে এসেছে, আবার কার না কার সাথে কথা বলছে। পারেও বটে, কোথায় আমার জন্য বিরোহীর মতো অপেক্ষা করবে তা না। একটা কাজ করি, পেছন থেকে গিয়ে দীপদাকে চমকে দিই। তুই এক কাজ কর না, মানে তোর যদি খুব কাজ না থাকে তাহলে আমাদের সঙ্গে বারাসাত চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, খুব মজা হবে। আরে জানো, উনি না প্রচুর মিষ্টি কিনেছেন, তুমিও সেই মিষ্টিগুলোতে ভাগ বসাতে পারবে। চলো চলো। কই তোমার কলিগ তো এখনো এলো না? তোমরা এগোও না, আমাকে মনে হচ্ছে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঋষি, তুই শুধু শুধু আমার জন্য দাঁড়িয়ে আছিস কেন? বৌদিকে নিয়ে যা না, দেখ অনেক বৃষ্টি আসছে, যা যা নিয়ে যা। এবার তো দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি বারাসাত পৌঁছতে পারবো তত ভালো। দীপ, হ্যাঁ, তোকে এখানে একা ছেড়ে যেতে কেমন একটা লাগছে, কিন্তু বুঝতেই তো পারছিস আজকে একটু তাড়া আছে। আরে ভাই, আমি সব বুঝতে পারছি, ডোন্ট ওয়ারি, তুই বৌদিকে নিয়ে যা, যা যা যা, তাড়াতাড়ি যা। টাটা। টাটা টাটা টাটা।
দীপদা! তুমি এখানে কি করছো? মানে এতক্ষণ এখানে ছিলে? হ্যাঁ, আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, দীপদার কলিগ কিন্তু এসে গেছে। ওই যে একটা মেয়ে। দীপের সঙ্গে মেয়ে? হ্যাঁ, দেখুন, আমার কি মনে হচ্ছে দীপদা না কোনোভাবে ওর ওই কলিগের সঙ্গে আমাদের আলাপ করাতেই চায় না। হ্যাঁ, কেন বলি? সেটা হচ্ছে ওই মেয়েটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমাদের পেছনে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আবার দীপদা কি বললো আমরা চলে আসার সময়, যে ওকে নাকি একা একা অনেকক্ষণ ওয়েট করতে হবে ওর কলিগের জন্য। আমার কি মনে হয় জানেন তো, মেয়েটা বোধহয় দীপদার গার্লফ্রেন্ড। কি? দীপের গার্লফ্রেন্ড হবে আর সেটা আমি জানবো না? অসম্ভব। এখানে কিন্তু আপনার গোয়েন্দাগিরি একদম ফেল। বুঝতে পারবেন, সময় এলে বুঝতে পারবেন যে আমি ঠিকই বলেছি। আপাতত আমি এসব নিয়ে ভাবছি না। আমার মাথায় এখন শুধু একটাই নাম, কেশব।